সেফার, আমি মনে হয় কিছু ভুলে গেছি। কি ভুলে গেছো সেমা? আমার মনে হয় ঠিক আছে, তুমি যাও, আমি এখানেই আছি। তুমি দাঁড়াও, আমি এখনই আসছি। আর একটু হলে তো বাড়িটাই জ্বালিয়ে দিতাম। হ্যালো, আমি সেমা কোরাল। আর্জেন্ট মিটিং দরকার ছিল। ঠিক আছে, ঠিক আছে, আমি এখনই আসছি। আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আমাকে এখনই যেতে হবে। ঠিক আছে, আমি নামিয়ে দিচ্ছি। না থাক, ট্যাক্সিতে চলে যাব। আরে না, আমি তোমাকে নামিয়ে দিচ্ছি, এসো তো। আচ্ছা চলো। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। কি ব্যাপার মা, তুমি কেন এসব করছো? উমরান তো চলে গেছে বাবা, তাই আমি করছি। হ্যাঁ, যাও উমরানকে নিয়ে এসো। ঠিক আছে বাবা। বাবা, ওকে তো আমি বহিষ্কার করেছি, আর লাগবে না। আমার তো কোনো অভিযোগ নেই। আমারও নেই। আমারও কিন্তু নেই। হাসানের খেয়াল রাখতে পারে না। উমরান একটা ভালো মেয়ে, তাসকাফা যা বলেছি করো। এখনই যাচ্ছি বাবা। অনেক হয়েছে, অনেক হয়েছে বাবা, আসলে অনেক হয়েছে বাবা। আমি ক্লান্ত হয়ে গেছি বাবা। নিজের পছন্দ মতো বাড়িতে কাজের লোকও রাখতে পারি না, এসবে আমি সত্যিই খুব ক্লান্ত হয়ে গেছি। আমি ওই মেয়েকে বাড়িতে রাখবো না, একদম না। উমরান আসলে হাসানকে নিয়ে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক আছে সঙ্গুল, তোমার যা ইচ্ছা করো। এখানে থাকার জন্য আমি কাউকে জোর করব না। আমার নাতিকে এখানে রেখে যেখানে ইচ্ছা চলে যাও। আমার নাতিকে নিয়ে তোমার ভাবতে হবে না, আমি ওর খেয়াল রাখবো। আমার ছেলেকে রেখে যাব? আমার ছেলেকে কেন এখানে রেখে যাব শুনি? হ্যাঁ, এটা কখনোই হবে না। তাহলে তোমার আচরণ পরিবর্তন করতে হবে। আমি আপনাকে বলেছিলাম বাবা, ও একদম পাগল হয়ে গেছে, সব বিষয়ে এমন করে। আয়শার ভাইকে তাহলে আমার বাবা খুন করেছে, তাই তো? হ্যাঁ। কিভাবে বলবে তাকে? জানি না ফেরিহা, কিভাবে ওকে বলবো। এরকম একটা বিষয় কিভাবে বলবো তাই ভাবছি। এসব চিন্তা করে আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমরা এখানেই আছি একসাথে। আমি বলতে চাই, এটা শেষ করতে চাই, কিন্তু পারছি না। আমি আর এটা নিতে পারছি না। হয়তো এটাই ভালো হবে, সবাই সবকিছু জেনে গেলে। হয়তোবা। ঠিক আছে, তাহলে তোমার জন্য গুড লাক। শোনো ফেরিহা, আদিল তোপাল যে আমাদের বাবা সেটা আমাদেরকেই প্রমাণ করতে হবে। এটা যদি না করি তাহলে ওরা আমাদেরকে পাগল বানিয়ে ছাড়বে। এটা নিয়ে আমি কাজ করছি, যদি কিছু খুঁজে পাই তোমাকে জানাবো। এটা সে ক্লিয়ার করে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা রাখছি, পরে কথা হবে। ওকে। সকাল সকাল কার সাথে কথা বলছো?
ফেরিহার সাথে। রাতে বসেছিলে কেন? ঘুমাতে পারিনি। তোমাকে আবার অসুস্থ মনে হচ্ছে। কর্নেল, কর্নেল, এক বয়সে আর কত মিথ্যা বলা যায়? বাবা মুস্তফা, আমার মনে হয় তুমি অনেক বেশি মিথ্যা বলছো। তাই? অনেক পাপ করছি কর্নেল, অনেক। আমি জানি না আপনার রিয়েলাইজ হয় কিনা। বাবার পাপকর্মের ফল সন্তানকে ভোগ করতে হয়। দুর্ভাগ্যবশত তাই আমাদের দেশ তার সন্তানদের ভালো মতো খেয়াল রাখে না। কর্নেল, এটা কেমন ধরনের দেশ? আমরা মানুষ তো। মোস্তফা, কি চিন্তা করছো এত? না না তো, তেমন কিছু না, এমনিতেই আর কি। মা, কাজে যাবে না তুমি? না বাবা, ওখানে আর যাব না। আচ্ছা। বরখাস্ত করেছে? না বাবা, ওই জায়গাটা আমার জন্য অনেক দূর হয়ে যায়। ভাবছি কাছাকাছি কোথাও চাকরি করব। এটা ঠিক আছে মা, তুমি দূরে থাকলে আমার অনেক চিন্তা হয়। আমার সোনা পাখিটা। আমি দেখছি। আচ্ছা। মা, দরজায় একটা জিনিস আছে। হ্যালো ম্যাডাম, বাহারি বাবা আমার সাথে আপনাকে নিয়ে যেতে বলেছেন। আমাকে? হ্যাঁ, আসুন, চলুন যাই। প্লিজ আসুন, আপনাকে এই জায়গাটাও দেখাতে চাই। সরি, আপনাকে খুব আর্জেন্টলি এখানে আসতে হলো। না, অসুবিধা নেই। বাহারি সাহেব, আপনার পারমিশন ছাড়া আমি একটা কাজ করে ফেলেছি। তবে এই বিষয়ে আমি খুব এক্সাইটেড। কি বলবো ঠিক বুঝতে পারছি না। আপনার পছন্দ না হলে আমরা চেঞ্জ করে ফেলি। না না, থাক। আপনি সত্যি খুব ভালো আর দয়ালু। জানি না কিভাবে আপনাকে আমি ধন্যবাদ জানাবো। এখানে দরিদ্র আর অসহায় মানুষদের চিকিৎসা করা হবে, তাই ভাবলাম আপনার ছেলের নামটা বাঁচিয়ে রাখার জন্য এটা ভালো। আপনি আমাকে আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটা দিলেন। এজন্য আমিও অনেক খুশি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। কোনো প্রবলেম আছে? না, শীঘ্রই অপারেশন করতে হবে। তাই নাকি? এই ব্যাপারে তো ইনফরমেশন নেই। আমাকে তো এটাই বলেছে, চাইলে আবার জিজ্ঞেস করে আসতে পারি।
আপনার সময় থাকলে আমরা একটু কফি খেতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, দিন না। মাফ করবেন। বাবা, উফুককে পেয়েছি। কোথায় সে? প্রাইভেট গুরসি হসপিটালে। ঠিক আছে। দুঃখিত, অন্য একদিন না হয় কফি খাবো, আজ একটা জরুরি কাজ পড়ে গেছে। অসুবিধা নেই, অন্য কোনো দিন খাওয়া যাবে। তাহলে পরে আবার দেখা হবে। নিশ্চয়ই দেখা হবে। আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার তরফ থেকে আপনার জন্য ছোট্ট একটা উপহার। এটা হাতে বানানো। এটা কি আপনি বানিয়েছেন? এই যতটুকু পেরেছি আর কি। খুব সুন্দর। সব জায়গায় শুধু পাগল আর পাগল। পুরো 2টা দিন আমি ঘুমাতেই পারিনি। এখন এই উফুককে আমার হ্যান্ডেল করতে হচ্ছে। মরে গেছে না, হসপিটালে সে। তাহলে যাও, মুখে দেখে এসো। স্যার, ওখানে পুলিশ আছে। তো কি হয়েছে? আমি ওখানে কমিশনের নামে যাব? মাফিয়ারা খুন করার চেষ্টা করছে স্যার, দেখতে যাওয়া উচিত না? ঠিক আছে ডেপুটি স্যার। নিশ্চয়ই ওখানে এখন নিউজ রিপোর্টার আছে। কি যে একটা ঝামেলা।